হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ইউনিক ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। ক্লাস 10, আজকে আমাদের টপিক ক্লাস 10 2025 সালে যারা মাধ্যমিক দিয়েছো তোমাদের ম্যাথ কোশ্চানের কোন অ্যান্সারগুলো আমরা আজকে ডিসকাস করব। কোন কোশ্চানের কোন অ্যান্সার আজকে আমরা সবাই ডিসকাস করব। যারা যারা পরীক্ষা দিয়েছো তোমরা কোশ্চানে মিলিয়ে নাও তোমাদের উত্তরটা ঠিক আছে কি না, আর যারা ঠিক করতে পারোনি তোমরা দেখে নাও। আমরা যে কোশ্চানগুলো আমরা এখানে দেখব, ফার্স্ট কি ম্যাথমেটিক্স কোশ্চান 2025 মাধ্যমিকের কোশ্চান। আমাদের প্রথম 6টে আমাদের এমসিকিউ রয়েছে। ফার্স্ট কোশ্চানে কি আছে আমাদের, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস এসি যে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কোণ ও সি বি এর মান কত হবে? 30 ডিগ্রি। ফার্স্ট বি অপশান। সেকেন্ড কোশ্চেন কি আছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec থিটা, 1 এবং tan থিটা হলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত হবে? ত্রিভুজের বৃহত্তম কোণের মান হবে কত ডিগ্রি? 45 ডিগ্রি। দিস ইজ অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন দেখো কি আছে, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? 50% বেশি। কী হবে অ্যান্সার? 50% বেশি। ঊর্ধ্বক্রমে, তারপরে কোশ্চেন দেখো, ঊর্ধ্বক্রমে সাজানো এত 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 রাশির কি হবে? মধ্যমা দিয়েছে তোমাকে 64 হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে? এক্স প্লাস ওয়াইয়ের মান হবে কত? 126। নেক্সট কি আছে, বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে? XYZ/1200 টাকা। নেক্সট 6 নম্বর কি আছে, A অনুপাত 2 = B অনুপাত 5 হলে A B এর সঙ্গে কত পার্সেন্টের সমান হবে? অ্যান্সার হবে কি? 40% সমান হবে। ওকে, 6টা কোশ্চেন দেখে নেবে সবাই। এই কোশ্চেনগুলোর সলিউশন আমরা একটা একটা করে করব পরবর্তী ভিডিওগুলোতে। আজকে আমরা শুধু কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিচ্ছি। একই সমতলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সরল সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটির পরস্পরকে কি করে? বহিঃস্পর্শ করে। শুধু স্পর্শ করে লিখবে না, কি বলবে? বহিঃস্পর্শ করে। ওকে, নেক্সট, যদি sin স্কোয়ার থিটা প্লাস 2x cos স্কোয়ার থিটা = 1 হয় তবে এক্সের মান কত হবে? 1/2। নেক্সট 3 নম্বর কোশ্চেন কি আছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কুটি কেটে নেওয়া হবে তার আয়তন কত হবে? 1/3 πr³। ওকে, 4 নম্বর, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই, অবশিষ্ট কিউ সংখ্যার গড় কত হবে? অবশিষ্ট কিউ সংখ্যার গড় হবে এক্স ইন্টু পি বাই কিউ প্লাস 1 মাইনাস কী হবে তোমাদের? পি বাই কিউ ওয়াই। ওকে, এরপর নেক্সট কি আছে, একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1/2 গুণ টাকা দিয়েছে। ডেভিড আমনের 2.1 টাকা দিয়েছে। তাহলে দেখো এখানে, তাহলে আমন, পিন্টু এবং ডেভিডের মূলধনের অনুপাত কত হবে? ডেভিডের মূলধনের অনুপাত 4:6:15। ওকে, এক্স যদি এক্স ইন্টু 4 মাইনাস √3 = 4 প্লাস √3 = 1 হয় তবে x² + y²
এর মান কত হবে? এর মান হবে 16√3/169। ওকে, তারপর দেখো তোমাদের 3 দাগেরগুলো কি আছে তোমাদের। এখানে আমাদের দেখতে হবে সত্য মিথ্যা। আমাদের যে কোশ্চেনটা ছিল এবারে, এই 6টির মধ্যে একটি হচ্ছে তোমার সত্য, বাকি সবগুলোই মিথ্যা ছিল। কোনটা সত্য? ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ট্রু, বাকি সবগুলোই ফলস। বাকি সবগুলো কি হবে? ফলস। বাকি সবগুলোই ফলস। কেউ যদি সবগুলো ফলস মেরে দিয়ে চলে আসো, তাতেও তোমরা অনেক নাম্বার পেয়ে যাবে। এখানে 4 নাম্বার পেয়ে যাবে, সরি 4 নয় 5 নাম্বার পেয়ে যাবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে। cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2/3 হলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার মান কত হবে? এটা আমরা একটু কি করব, এইটা একটু আমরা করে দেখব কত হয়। দেখি কত হচ্ছে আমাদের কোশ্চেনটা কি আছে। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2/3। দেখো এটা আমরা কি বসাতে পারি, এটাকে লিখতে পারি cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন টু দি পাওয়ার 4কে কী লিখতে পারো, সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার সমান কী হবে তোমার 2/3। এবার এ স্কোয়ার, এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে, ইকুয়াল টু 2/3। আবার আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয়? 1। তাহলে 1 ইন্টু এটা যেমন ছিল তেমন থাকবে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত পাবো আমরা? ইকুয়াল টু 2/3। ওকে, দিস বা কি বলতে পারো, বা বলতে পারি আমরা এখান থেকে এটাকে আবার তুমি কি বের করতে হবে, আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা সমান, আমরা কি জানি, কস স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল, থাকলো, সমান কি হবে 2/3। সাইডে লিখে রাখবে, যেহেতু কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কি হবে সাইন স্কোয়ার থিটা। ওকে, এবার সমান তাহলে কি পেলাম, বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/3। দেখো এটার মানেই বের করতে বলেছে। হলো 2-এর 1 দাগে, এটা হচ্ছে কোশ্চেন। 4-এর দাগে, 4-এর 2-এর কোশ্চেনটা কী আছে দেখি। বলছে এখানে একটা কনফিউশন, একটা কোশ্চেন আমাদের আছে কি বলছে, একটা আয়তঘনকের কোশ্চেন দেখো, বলছে একটা আয়তঘনক ধারগুলি সংখ্যা x, তলগুলির সংখ্যা y, এর সর্বনিম্ন মান কত হলে x প্লাস ওয়াই প্লাস এর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা একটা বিতর্কিত কোশ্চেন আমাদের। কেন বিতর্কিত? দেখো যে এক্স হচ্ছে ধার সংখ্যা, তাহলে একটা আয়তঘনকের ধার সংখ্যা কত হয় 12, তাহলে এক্সের মান 12। একটি আয়তঘনকের তল সংখ্যা কত হয় 6, তাহলে ওয়াই ইকুয়াল টু 6। এবার আমরা তাহলে কি জানলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এ, এক্স প্লাস ওয়াই প্লাস এ, তাহলে এক্সের মান কত বসিয়ে দাও, ওয়াইয়ের মান কত বসিয়ে দাও, প্লাস এ। ওকে, দেখো এক্স প্লাস তাহলে 12 প্লাস 6 মানে কত হচ্ছে 18 প্লাস এ, এর সর্বনিম্ন মান কত হলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে 18-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি হতে পারে, হয় 16 হতে পারে, না হলে তোমাদের 25 হতে পারে। দেখো যদি আমি 16 করতে চাই তাহলে কি হবে, এর মান কত আনতে হবে আমাকে,
তাহলে আমরা তখন এর মান হবে -2। আর যদি 25 হয় তখন এর মান কত হবে 7। তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের এই এর মানটা কি ধনাত্মক না ঋণাত্মক কিছু বলা নেই। তাহলে কেউ -2 বলতে পারে স্যার, কেউ আবার 7 বলতে পারে। তো এটা তোমাদের বিতর্কিত কোশ্চেন, এটা কি বিতর্কিত কোশ্চেনের উত্তর হবে। ওকে, এখানে যদি উল্লেখ থাকতো যে ধনাত্মক সংখ্যা তাহলে আমরা 7 নিতাম, আর যদি ঋণাত্মক সংখ্যা হতো -2 নিতাম। ওকে, পরবর্তী কি আছে দেখো, পরবর্তী 3 দাগের কোশ্চেনটা আমরা এখন সলিউশন করব। 3, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত দিয়েছে তোমাকে 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের অনুপাত কত? দেখো আমরা কি জানি, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি হয়, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে তার বক্রতলের ক্ষেত্রফল হয় তোমার 2πr/h। কি হয় 2πr/h। এবার ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে ব্যাসার্ধের অনুপাত কি দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত দেওয়া হয়েছে তোমার, ব্যাসার্ধের অনুপাত 2:3। মানে আমি কি বলতে পারি r1:r2 সমান 2:3। ওকে, এবার উচ্চতা আমরা যদি h1 h2 ধরি, তাহলে h1 অনুপাত h2 ইকুয়াল টু 5:3। এবার তাহলে বক্রতলের অনুপাত কি হবে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা কি বলতে পারি, অনুপাত বলতে পারো 2π দুই জায়গায় কমন, তাহলে r1h1:r2h2। r1 এর মান বসিয়ে দাও তো 2 × 5 r2 এর মান কত 3 × h2 এর মান কত 3। দিস ইমপ্লাই তাহলে অ্যান্সার কত হবে তোমার 10:9 অ্যান্সার। ওকে, এরপরে আসি আমরা 5 দাগের কোশ্চেনটা একটু দেখো। 5 দাগের কি আছে, 5 দাগের একটা সুদের অঙ্ক আমরা দেখব। সুদের অঙ্কটা কি আছে 5 দাগে, আগে দেখে নাও। বলছে বার্ষিক সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে তাদের প্রাপ্য বার্ষিক সুদ 450 টাকা কম হয়। তাহলে মূলধন কত, কি করে পাবো এই অঙ্কটা? আমরা এখানে ধরে নিলাম, মূলধন কত, মূলধন ধরে নিলাম x টাকা। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে সুদের হার কত দেওয়া হয়েছে আমাদেরকে, প্রথম ক্ষেত্রে সুদের হার 5.5%। সময় কি দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে 1 বছর। মূলধন তো আছে, তাহলে এখান থেকে আমরা সুদ কত পেতে পারি, সুদ সমান আমরা কি জানি, আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই কত 100। এবার যদি লবে উঠাতে চাই কি হয়, একটা 0 আসবে। তাহলে 11, এটা যে কাটলে তোমার 5 দিয়ে কাটলাম 200 সমান, তাহলে কী পেলাম 11x/200 টাকা। প্রথম ক্ষেত্রে সুদ। একইরকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে সুদ বের করো।
দ্বিতীয় ক্ষেত্রে কি করে পাবো, সুদের হার চেঞ্জ হয়ে গেছে। সুদের হারটা কত হয়ে গেছে এখন, 5.5 থেকে হয়ে গেছে তোমার 4.5%। সময় সেই একই আছে আমাদের, সময় সমান 1 বছর, 1 ইয়ার। আর মূলধন যা ছিল আগে x টাকা, এখনও x টাকাই আছে। তাহলে এখান থেকে আমাদের সুদ কত হবে, সুদ সমান কি জানি, একই রকম আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। তুলতে চাইছো, এখানে একটা 0, তাহলে এটাকে 5 দিয়ে কাটো 200, এটা 5 দিয়ে কাটো 9, সমান কি কত পেলাম, 9x বাই 200 টাকা। এবার বলছে প্রথম ক্ষেত্রে সুদের হার কি বলেছে তোমাদের, এবার দেখো এইদিকে দেখাও, ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ এত টাকা কম হয়, কার থেকে, প্রথমের থেকে দ্বিতীয়তে কম হয়। তাহলে মানে শর্তানুযায়ী আমরা কি বলতে পারি, শর্তানুযায়ী 11x বাই 200 মাইনাস 9x বাই 200 সমানই কত দিয়েছে আমাদের, 250। বা হর দেখো প্রতিটার সমান, সমান কি বলতে পারি, 11x মাইনাস 9x সমান কত, 250। বা 2x বাই 200 সমান কত, 250, কাটো 100। বা x ইকুয়াল টু 250 ইন্টু 100 সমান 25000। তাহলে আমাদের এটাই তো বের করতে বলছে মূলধন। তাহলে মূলধন সমান কত বলতে পারি আমরা, মূলধন সমান 25000। দেখো এটা একটা লেন্দি প্রসেস হয়ে গেল না অনেকক্ষণ। এটা যদি আমাদের এমসিকিউতে থাকতো, আমরা এটা কীভাবে আমরা করতাম, কিছুই করতে হতো না, খুব সহজে হয়তো শর্ট ট্রিক্সে। শর্ট ট্রিক্স কী আছে এর শর্ট ট্রিক্স এইভাবে বলতে পারো, দেখো শুধু সুদের হারটা চেঞ্জ হয়েছে, কি হয়েছে, 5.5 থেকে কমে কত 4.5, এইটা সমানই তাহলে আমরা কি বলতে পারি 250। তাহলে এখান থেকে 1% সমান কত হলো তোমার 250, এখান থেকে 100%-এর মান বের করতে হবে, তাহলে কত হবে 250 ইন্টু 100 সমান কত হচ্ছে 25000। 100%-এর মান বের হয়ে গেল। ওকে, আর একটা আমরা করব এখান থেকে কি না ওকে, আজকে আমাদের এইখান পর্যন্ত থাকলো। পরবর্তী দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের ভালো লাগে তোমরা সবাই কমেন্ট করবে, আরও শেয়ার করে দেবে, লাইক করবে। ওকে, থ্যাংক ইউ।